প্রেম না করে টাকা কামা, কারণ প্রেম তোকে টাকা দেবে না, আর টাকা লাইন লাগিয়ে দেবে। একটা রোস্ট দয়া করে কেউ মনে নেবেন না প্লিজ। আর বাচ্চা ভাই বোনদের জন্য এই ভিডিওটা না, ভিডিওটা স্টার্ট করে দাও আর কানে হেডফোন ঢুকে দাও প্লিজ, গায়ে মারবেন না। বৌদি, তুমি দাদুকে বিয়ে করে খুব ভালো কাজ করেছো। দাদুর কাছে কিন্তু মানি আছে অনেক, কিন্তু দাদু তোমার সাগরে কিন্তু প্লেন নিয়ে ল্যান্ড করতে পারবে না। তোমার তো মুয়া আকাশের মতন সব কিছু, বাইরের সুখ তো সব দিয়ে দেবে দাদু, কিন্তু তোমার মনের সুখটা কে দেবে? লাস্টে কিন্তু বেগুন নিয়ে ছুটু নিছানো রান্না করতে, বুঝেছো বৌদি? বেগুন কিন্তু তোমার এখন সুখের সাথী হবে। আর বেশি গভীরে যাব না, কিন্তু আগের স্বামীটা খুব ভালো ছিল, কিন্তু তোমার দ্বিতীয় পর্বই দেখাবো তোমার স্বামীটা কত সুন্দর ছিল। সে কিন্তু মহাকাশ হোক আর পৃথিবীর বাইরে হোক, তোমার সাগরে কিন্তু সে ল্যান্ড করতেই পারতো, মানে প্লেন নিয়ে ল্যান্ড করার কথা বলছিলাম। যতই কেউ পিছনে লাগুক না কেন, কেউ কিচ্ছু করতে পারবে না, কারণ এখানে আমরা আছি আর একদিন, ঠিক আছে? ওর মুখটাই কেমন বেকা বড়া, ভাল লাগে ওর। বৌদি, তুমি দাদুকে নিয়ে যতই দূরে উড়ে যাও, দাদুর কিন্তু পাখনা কাটা, উঠতে পারবে না সেই পাখনা। বৌদি, তুমি কি জানো দাদু কিচ্ছু করতে পারে না, ওনার তো গায়ে শক্তি নেই। দাদু বলেছে যে বুড়ার গায়ে শক্তি নাই রে, তেল ডলতে হয় দিনে দুপুরে। বৌদি, তোমার কিন্তু ওই রকম করতে হবে, দিনে দুপুরে তেল ডলতে হবে এইভাবে, মানে হাতে এইভাবে। তখন কিন্তু মনের ভেতরে পুরনো স্বামীর কথা মনে করো না জানো। তখন তুমি গেঁজো নিয়ে রান্না করতে যাবে, মানে খিচুড়ি। গেঁজোর ব্যবহারও তুমি করতে পারবে, মানে রান্নায় খিচুড়ি। অনেক বাস দেওয়ার চেষ্টা করেছো, আর পারবা না, ঠিক আছে? আর পারবাও না, আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে আমরা চলে যাচ্ছি, ঠিক আছে? অনেকে অনেক কথা বলো তো, একবার দিলা দে। তোমাকে তবে সবাই বাঁশ দেওয়ার চেষ্টা করে, আমি তো বিশ্বাস করছি না। কেন বলো দে? দাদুর কাছে তো বাঁশ নেই, ওই জন্য হয়তো সবাই চেষ্টা করছে যে একটু যাই, বৌদিকে একটু বাঁশ দিয়ে আসি। বৌদিতে আবার বাঁশটাই ভালোবাসে, কুঞ্চি বৌদি পছন্দ হয় না, সরু তো, ওই জন্যে বাঁশটা ভালো মোটা। বৌদি, তোমার নিতেও ভালো লাগবে, আর যে দেবে তাকে দিতেও ভালো লাগবে। কেন বলো দে? মোটা জিনিস সবাই পছন্দ করে, মোটা রোগাদের কেউ পছন্দ করে না। বৌদিও বাঁশ নেবে বলে মোটা বাঁশ নিও, সরু বাঁশ নিও না, খুব খারাপ লাগবে, সত্যি বলছি। আজকে তোমার কাছে টাকা থাকবে না, কালকে তোমার কাছে সে ফিরেও তোমার দিকে তাকাবে না। আজকে মনে করো তুমি লাখ টাকার করোড়পতি হলে, করোড় টাকা তুমি ইনকাম করলে, ঠিক আছে? তোমার কাছে হাজার হাজার মানুষ আসবে, ঠিক আছে? এসে তোমার সাথে ভালোভাবে সে পাঁচটা কথা বলবে। আর তোমার কাছে যদি টাকা না থাকে, তোমার ছায়াও বাড়াবে না, এটুকু শুনে রাখো তুমি। আমি হয়তো ভুল বললেও বলতে পারি, তাতে কারো কোনো আসে যায় না, হয়তো আমি জানি আমারও আসে যায় না, তো যাই হোক, কথাটা সত্যি। যদি বৌদি, দাদুর কাছে কি টাকা ছিল ওই জন্য তুমি দাদুর ছায়া মারাতে এসছো? দাদুর ছায়া মারাতে কিন্তু তুমি বিয়ে করে নিয়েছো। বৌদি, তুমি কি আগে লাইন করেছিলে দাদুর সাথে? দাদু গিয়ে বললো তো লাইন করে যে আমার কাছে অনেক আছে ধন সম্পত্তি। তুমি তখন বলেছো যে আমার একটু দেবে তোমার ধন সম্পত্তি। দাদু তো বললো আমার কাছে ধন নেই, সম্পত্তি আছে, মানে জায়গা জমি আছে, টাকা নেই। মানে ধন মানে জায়গা জমি, টাকা নয়, সম্পত্তি মানে আছে। বৌদি, তবে তুমি একটু সাবধানে থেকো, তোমাকে কিন্তু দাদু যে সময় ধরবে একবার, আকাশ না ডাকলে ছাড়বে না কিন্তু দুবার। একটু সাবধান বৌদি। মানে টাকাও আমাদের দেখে লজ্জায় পালিয়ে যাবে, ঠিক আছে? এরকম একটা ব্যাপার। ওই জন্য বলি টাকাই হচ্ছে মেইন। বাঁচতে গেলে টাকা ইনকাম করো, ভবিষ্যতে অনেক ভালো থাকবা, ঠিক আছে? ভালোবাসা একজনের কাছ থেকে পাবা না, তাদেরকে হাজার জনের কাছ থেকে পাবা টাকা থাকলে, ঠিক আছে? হয়তো আমি অনেক কিছু খারাপ বলছি, কিন্তু বললো আমার কিছু করার নেই। হ্যাঁ, আমি ভালো আছি, এইটুকুই আমি তোমাদেরকে বললাম। হ্যাঁ, ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। বৌদি, দাদু বিয়ে করে তুমি কিন্তু অনেক বেশি টাকা করে ফেলেছো। এবার তুমি হাজার জনের ভালোবাসা নেবে। হাজার জনের ভালোবাসা নিতে গেলে
এরকম হয়ে যাবে জানো তুমি বৌদি, কাপড় ধুয়ে যেভাবে নিংড়ে জলটা ফেলে দেয় তুমি কিন্তু সেইভাবে হয়ে যাবে, তোমার সব রস বার হয়ে যাবে। কিন্তু 1000 জন একবারে আসবে না তো, প্রত্যেক দিন একবার। আর তোমার মাসের শেষে যে গ্যাপটা দাও সেই গ্যাপটাও তো দিতে হবে। 1000 জনের ভালোবাসা নিতে যেও না। তোমার কিন্তু দুপুরের ভাত রাতে খায়, মানে 12 ভাত, এই মানে বলছিলাম দুপুরের ভাত রাতে খায় ওই বলে ডাকবে সবাই, তখন কিন্তু তুমি সহ্য করতে পারবে না। তখন তুমি কী করবে বৌদি? 1000 জনের ভালোবাসা নিও না প্লিজ বৌদি, তুমি কিন্তু খুব অসাড় হয়ে যাবে। আমি তোমাদেরকে বললাম, হ্যাঁ। আর কি বলবো, আর এইভাবে রোজ রোজ এসে কোনো লাভ নাই, ঠিক আছে? রোজ রোজ ঝামেলা করতে আসবে, নকশা করতে আসবে, এই নকশাগুলো কে মেনে নেবে? কে মেনে নেবে বলো তো? এই নকশাগুলো যে মেনে নেবে তার জন্য এইটা আছে, তার জন্য এইটা আছে, তার জন্য, বুঝলে? বৌদি তুমি কিন্তু খুব সুন্দর, দাদুকে বিয়ে করে তোমাকে হেভি লাগে, কিন্তু দাদুর সম্পত্তিটা খুব তাড়াতাড়ি তুমি পেয়ে যাবে, কেন দাদুর বয়স তো অনেক হয়েছে, ল্যান্ডও করতে পারবে না, মানে প্লেন খুব একদম তোমার মাথায় বুদ্ধি আছে, দাদুকে বিয়ে করে একদম শান্তিতে থাকো।